আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। আলোচনার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। 11 ও 12 ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ থাকবে। সর্বশেষ জানাবো ফিলিস্তিনিদের হঠাতে 10 লাখ রাশিয়ান আনার ছক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 6 জানুয়ারি তিনি এই আদেশ স্বাক্ষর করেন, খবর বিবিসির। আদেশে কত শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে তা নির্দিষ্ট করা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% কথা বলা হয়েছে। আরও বলা হয়, এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য ক্রয়, আমদানি করলে বা অন্য কোনোভাবে পরিষেবা গ্রহণ করা দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ট্রাম্প সরাসরি এই আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ান থেকে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওমানে মার্কিন ও ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনার মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপ নেওয়া হলো। আলোচনার পরপরই ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। ওমানে পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পরপরই ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি তেল রপ্তানি রোধে আরোপ করা এই নিষেধাজ্ঞায় 14টি জাহাজ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, ইরান তেলের রাজস্ব ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ড চালানোর তহবিল সংগ্রহ করে এবং ইরানের অভ্যন্তরে দমনপীড়ন জোরদার করছে। পিগট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, তারা ইরানি তেল পরিবহনের জন্য 14টি জাহাজের সাথে যে কোনো লেনদেন বন্ধ করার নির্দেশ দেবে, যার মধ্যে তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। 11 ও 12 ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। গত বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11 ও 12 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে কারখানায় শ্রমিকদের জন্য 10 ফেব্রুয়ারিকে ছুটির ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকবে। ফিলিস্তিনিদের হঠাতে 10 লাখ রাশিয়ান আনার ছক। সম্প্রতি প্রকাশিত অ্যাপস্টেইন ফাইলসের অংশ হিসাবে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাক এবং দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের একটি অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, এই অডিওতে বারাককে ইসরায়েলের জনতাত্ত্বিক কাঠামো বদলে দিতে এবং ফিলিস্তিনিদের উপস্থিতি কমিয়ে আনতে 10 লাখ রাশিয়ান অভিবাসী আনার বিষয়ে আলোচনা করতে শোনা গেছে। ফাঁস হওয়া এই কথোপকথনে ইহুদ বারাক জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বারবার আরও 10 লাখ রাশিয়ানকে ইসরায়েলে পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন। তার মতে, এই বিশাল সংখ্যক রাশিয়ান অভিবাসী ইসরায়েলে এলে দেশটির জনতাত্ত্বিক চিত্র এক নাটকীয় এবং বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। বারাক বিশ্বাস করতেন যে ইসরায়েল খুব সহজে এই বাড়তি জনসংখ্যা শোষণ করতে সক্ষম হবে।